আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন গাইস? ভালো আছেন আশা করি। আল্লাহর কাছে শুভ কামনা করি সবাই ভালো থাকেন। জুম্মা মুবারক। আসলে বাংলাদেশে 5 বছর পর পর যখন ইলেকশন হয় তখন ঋণ খেলাফি, কালোবাজারি। তো কালোবাজারি নিয়ে আমার এত আমি বলার কিছু নাই, আর বলতেও চাই না, কিন্তু ঋণ খেলাফি নিয়ে কিছু কথা বলার দরকার। টিআইবি কন, মানবাধিকার কন, মিডিয়া কন, সব কিছুই কম বেশি সবাই তুলে ধরে, তো জনমত করে। কিন্তু আসলে এই ঋণ খেলাফি ব্যাপারটা ঘোলাটো, মানুষের মাঝে কখনো প্রকাশ করে কিছু বলে না। এই ঋণ খেলাফিটা যেমন একটা ব্যাংকের ভিতরে হাজার লোকে টাকা রাখে। কী জন্য রাখে? তাদের উপার্জনীয় যে পয়সা, অতিরিক্ত যে পয়সাটা, ওইটা জমা রাখে। তো এটা ব্যাংক তো আর বসায় রাখে না টাকাটা অন্য অন্য ক্ষেত্রে কাজে লাগা, তারা টাকা দিয়ে টাকা উপার্জন করে। তো এটা জনগণের টাকা। তো এর মাঝে কিছু বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় রাজনীতিবিদ আছে, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, যারা এই লেভেলের লোকগুলা, তারা অনেক সময় ঋণ নেয়। আর ওই ব্যাংকে আপনি একটা সাধারণ জনগণ যদি ব্যাংকে লোন নিতে যায়, সে সাপোজ একটা কাজ করবে, তার কৃষিকাজের উপরে একটা কাজ করবে, তার কত কিছু ডকুমেন্ট দরকার হয় তা বলার বাইরে। আসলে ওই কৃষক কিংবা যে প্রবাসী যাইতেছে, সেই প্রবাসী যদি লোন নেয়, আসলে এই সব লোকগুলা কখনো ব্যাংকের লোন মারে না।